হাওড়ার অন্যতম ব্যস্ত মার্টিন ব্রিজের রাস্তায় ফাটল, প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ। রেলের তরফে চলছে মেরামতির কাজ, নজরদারি চলছে। ঘটনাস্থলে যান রেল ও পুরসভার আধিকারিকরা। রেল, পুরসভা ও পুলিশের মধ্যে আলোচনাও চলছে। বাঙালবাবু নামে পরিচিত এই ব্রিজে যান চলাচল আপাতত স্বাভাবিক থাকলেও কমছে না দুর্ঘটনার আশঙ্কা। ট্রাফিক পুলিশ ঘিরে দিয়েছে ফাটল অংশ এবং পাশের নতুন ফ্লাইওভার নির্মাণের কাজের ফলে মাটি সরে গিয়েছে বলে আশঙ্কা। প্রাচীন মার্টিন ব্রিজে ফাটল দেখা দিয়েছে, অর্থাৎ যেটা বাঙালবাবু ব্রিজ নামে বিখ্যাত। বাঙালবাবু ব্রিজের একটি সাইডে বড়সড় ফাটল দেখা দিয়েছে। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে ফাটলের যে অংশ সেখানে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে ইতিমধ্যে, যাতে কোনো রকম ভারী যান চলাচল এই ফাটলের মধ্যে দিয়ে করতে না পারে এবং যান চলাচলও নিয়ন্ত্রণ করে দেওয়া হয়েছে। বাঙালবাবু ব্রিজের অবস্থা, এখানে ফাটল ধরে গেছে। ধরে যাওয়ার জন্য আমাদের চলাচলের একটু অসুবিধা খুবই হচ্ছে। গাড়ি নিয়ে যেতে ভয় লাগে। গাড়ি নিয়ে যেতে তো পরিষ্কার ভয় লাগে। ভাঙা আছে পুরো ব্রিজ, কোনোদিন অ্যাক্সিডেন্ট হতে পারে। পাশেই একটি রেলের ব্রিজ হচ্ছে, অর্থাৎ পূর্ব রেলের নতুন ব্রিজ তৈরি করা হচ্ছে, যাতে এই মার্টিন ব্রিজ অর্থাৎ বাঙালবাবু ব্রিজের ওপর চাপ কমানো যায়। সেই ব্রিজ বানাতে গিয়ে যখন মাটি নিচে কাটা হয়, মাটি কাটতে গিয়ে বিপত্তি ঘটেছে বলে রেলের তরফ থেকে জানানো হচ্ছে। হাওড়ার মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছেন এবং রেলের আধিকারিকের সঙ্গে কথা বলেছেন কিভাবে এই শতাব্দী প্রাচীন বাঙালবাবু ব্রিজকে বাঁচানো যায়। অনেক দিন হয়ে গেছে বলে তারা অলরেডি একটা পাশে নতুন ব্রিজ হচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে এই ব্রিজটার রক্ষণাবেক্ষণ যদি কিছুটা ঠিক হতো তাহলে আজকে এই অবস্থা হতো না। ব্রিজটা লম্বা ফাটল এবং পুরো পাঁচিলটা ওদিকে হেলে গেছে এবং এখানে অত্যন্ত ভারী ভারী গাড়ি যাতায়াত করে। তো এখানে যে কোনো মুহূর্তে মানুষের একটা নিচে রেল ট্র্যাক আছে, অতএব এখানে একটা বিপদ কিছু ঘটতে পারে। আমি পুলিশের সাথে কথা বলছি যাতে করে তারা ইমিডিয়েট এখানে ট্রাফিকটাকে রেগুলেট করে। রেলের তরফ থেকে কিছু মুখ খুলতে না চাইলেও মুখ্য প্রশাসক পুরো পরিস্থিতি খতিয়ে দেখে আশ্বাস দিয়েছে রেলের সঙ্গে যোগাযোগ করে যাতে এই ফাটল অংশ সারিয়ে ফেলা হয় এবং বাঙালবাবু ব্রিজে যাতে ক্ষতিগ্রস্ত না হয়। অর্থাৎ নতুন রেল ব্রিজ বানাতে গিয়ে নিচে মাটি সরাতে গিয়ে বিপত্তি ঘটেছে। আধিকারিকরা এবং রেলের তরফ থেকে একটি বৈঠকে বসা হবে যে বাঙালবাবু ব্রিজ কীভাবে রক্ষণাবেক্ষণ এবং চাপ কমানো হবে। পাশে ব্রিজটা চালু হয়ে গেলে অর্থাৎ বাঙালবাবু ব্রিজ নতুন করে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে রেল এবং পিডব্লিউডি। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি।